বিরতির পর স্বাগত। দেখা গেছে গতকাল রাতে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির নির্দেশে খোয়াই প্রবাসের আসেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। যোগ দেন দুর্গানগর এলাকার গাঁও চলো অভিযান নামে একটি প্রোগ্রামে এবং সে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। অর্থাৎ যে গাঁও চলো অর্থাৎ গ্রাম চলো যে অভিযান গোটা রাজ্য নয় গোটা দেশ ব্যাপী চলছে, সেই অভিযানের অঙ্গ হিসেবে দেখা গেছে গতকাল খোয়াই প্রবাসে যান রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। সেখানে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের কথাগুলি তারা আলোচনা করেছেন। বিশেষ করে গ্রামবাসীদের কি কি অসুবিধে রয়েছে, কি কি সুবিধে রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এদিনের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে। গ্রাম চলো অভিযান যে কর্মসূচি কেন্দ্রের তরফ থেকে একেবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাখা হয়েছিল, সেই প্রকল্প বা সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী চলছে। সে বিষয় নিয়ে মন্ত্রী সহ অন্যান্যরা এই গাঁও চলো অভিযান থেকে কি বলছেন শুনুন। পুলিশ দপ্তর 14তম পুলিশ নিয়োগ না করলে, টিচার শিক্ষা দপ্তর 14তম টিচার নিয়োগ না করলে এটি চলবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবেই। আমি রাগ হইলে হইব, না রাগ হইলে হইব। বিজেপি দপ্তর লোক নিয়োগ করবো, প্রত্যেক দপ্তরে লোক নিয়োগ করবো, নতুন দপ্তর চলবে না। এইটা লোক নিয়োগ, কিন্তু সার্বিক ডেভেলপমেন্ট কিতা বুঝেন আমরা কত কিতা সার্বিক ডেভেলপমেন্ট কোন আলোচনা বক্তৃতা কিন্তু আছে। সার্বিক ডেভেলপমেন্ট বোঝানো হবে, আগের জন্য কিন্তু হবে। রাস্তা এটা সরকার দায়িত্ব কর্তৃপক্ষ কখন লাগবে। স্কুল বিল্ডিং ওটাকে সরকার দায়িত্ব করে উদান লাগবে। ওটা গোল দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে 15টা। এটা যদি করতে পারেন তাইলে কর্তৃপক্ষ ত্রিপুরা ডেভেলপড। এরকম আমাদের দেশের যত রাজ্য আছে 100 মধ্যে 100 দিবে, 100 মধ্যে 100 দিবে। তখন কেবল এচিকা তাই 0 থেকে 49 পেলে অ্যাসপিরেন্ট, 50 থেকে 64 পেলে পারফর্মার, 65 থেকে 99 পেলে ফ্রন্ট রানার, 100 পেলে এচিকা। ভারতবর্ষের কোন রাজ্য এখন পর্যন্ত 100 করে একটা তো পাইতে পারে, সবটাতে পায় নাই। এটি আমাদের টার্গেট, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পৃথিবী ডেভেলপমেন্ট উন্নয়নের ব্যাখ্যা চেঞ্জ হয়েছে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। গতকাল এই সভায় তিনি যোগদান করেছেন, গ্রামবাসীদের সাথে কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।